আমি তোর বৌদিকে গলার কাঁটা করে ঝুলিয়ে রাখিনি আকাশ। 15 বছর ধরে তোর বৌদি অকারণ সম্পর্কের জালে আমাকে আটকে রেখেছে। তাহলে হারামজাদাটাকে ঘাট থেকে নামিয়ে দিচ্ছিস না কেন? কেন 15 বছর ধরে নিজেও যন্ত্রণায় ভুগছিস, আমাকেও ভোগাচ্ছিস? ইন্দ্রাণীর সঙ্গে সব সম্পর্কের ইতি টেনে দিতে বলছো মা? হ্যাঁ তাই বলছি। এবার এবার তুই আমাকে একটু শান্তিতে বাঁচতে দে পলাশ। আমি আর তোর কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু না, কিচ্ছু না। আরে রে চলে যাচ্ছ যে, বললাম না আমার 500 টাকা লাগবে। নেই, অত টাকা আমার কাছে নেই। যা আছে তা আমি দিতে পারবো না। কেন দিতে পারবে না? কেন আবার? লোকের দয়ার দান নিয়ে আমি আর বাঁচতে চাইছি না। তাই ওই টাকা দিয়ে গঞ্জের হাট থেকে সবজি কিনে বাজারে বিক্রি করতে বসবো। মা কি বলছো তুমি মা? তুমি পলাশ ডাক্তারের মা, আমার মা হয়ে তুমি বাজারে বসে সবজি বিক্রি করো? হ্যাঁ তাই করবো, নাহলে সংসারটা চলবে কেমন করে? আমার না, এই কাজ তুমি করতে পারো না মা। সমাজে আমার একটা সম্মান আছে। রাস্তায় বেরোলে সবাই মাথায় হাত গিয়ে বলে নমস্কার ডাক্তারবাবু। বলে আপনি ডাক্তার না, আপনি ভগবান। বলে আপনার ছোঁয়ায় আমরা সবাই ভালো হয়ে যাই। তুমি জানো মা, শুধু এই সুবুদ্ধিপুর না, দূর দূর গ্রাম থেকে এখন মানুষ আমাকে ফোন করে ডেকে পাঠাচ্ছে। আর আমিও তাদের ডাকে ছুটে ছুটে যাই, যত্ন নিয়ে রুগী দেখি, ওষুধ দিই, ব্যাস তারাও সবাই ভালো হয়ে যায়। সেই আমার মা হয়ে তুমি বাজারে বসে সবজি। কত টাকা লাগবে তোমার বলো? সংসার চালানোর জন্য কত টাকা দরকার তোমার বলো? কি জন্য টাকা লাগবে বলো? 3 মাসে ইলেকট্রিক বিল এসেছে 1200 টাকা। বেশ 1200 টাকা। গ্যাস আনতে হবে 1000 টাকা। 1200 আর 1000 মোট 2200 হলো। মুদির দোকানে বাকি পড়েছে 800 টাকা। 2200 আর 800 মোট 3000। আমার নাচের অডিশনের জন্য টাকা লাগবে 500 টাকা। ঠিক আছে, 3000 আর 500 মোট 3.5। কি হলো? তুই নাচের অডিশন দিতে কলকাতা যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি। এখানে পাশ করলে মুম্বাই ধামাকায় নাচতে যাবো। মুম্বাই কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না মানে? ওইসব জায়গায় গিয়ে কোনো লাভ হবে না। তার মানে তুই বলছিস আমি নাচের অডিশনে যাবো না? আমি আবারও বলছি, ওইসব জায়গায় টাকা ঘুষ না দিলে কোনো সুযোগ পাওয়া যায় না। দাদা এভাবেই অনেক স্বপ্ন নিয়ে বছরের পর বছর হাজার হাজার যুবক যুবতী শহরের মায়াবী আলোয় স্টার হওয়ার নেশায় ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু টাকার অভাবে ঘুষ দিতে না পেরে ব্যর্থ মনোরথ হয়ে দু চোখ ভরা জল নিয়ে সমস্ত স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে বাড়ি ফিরে আসছে। দাদা আমরা ওদের থেকে অনেক ভালো আছি রে। ওইসব হতভাগ্য যুবক যুবতীদের মতো তোর সব স্বপ্ন আমি ভেঙে চুরমার হয়ে যেতে দেবো না আকাশ। আর এই সংসারটা চলবে কি করে? ইলেকট্রিক বিল, গ্যাসের টাকা। মা, মাথার উপরে পাখার লাইনটা কেটে দাও মা। পলাশ, দক্ষিণের জানলা খুলে দেবে, সবুজ ধানের উপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হওয়ায় দেখবে তোমার শরীরটাও ঠান্ডা হয়ে গেছে। পলাশ, গ্যাসের উনুনে না মা, মাটির দাওয়ায় বসে কাঠের উনুনে রান্না করে দেবে কলমি শাক সেদ্ধ, পুঁটি মাছের ঝোল। আমি হলফ করে বলতে পারি, শহরের নামি দামি রেস্তোরাঁর বিরিয়ানির থেকেও এই খাবার খেয়ে অনেক বেশি তৃপ্তি পাবো। দাদা এই তৃপ্তি নিয়েই আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে। দুবেলা আধপেটা খেয়ে বেঁচে আছে, মাথার উপরে খড়ের ছাউনির নিচে ঘর করে বেঁচে আছে, রোগে ভুগে বেঁচে আছে, মাটির প্রদীপের আলো হয়ে বাঁচার রাস্তা খুঁজে নিয়ে বেঁচে আছে। আকাশ, আমরা ওদের থেকে অনেক ভালো আছি, অনেক শান্তিতে আছি। আর মা, আমি যতদিন বাঁচবো এভাবেই বাঁচবো। তবু অন্যায়ের সঙ্গে কোনোদিনও কোনো আপোষ করিনি, করবো না কোনো দিন। আকাশ, দিন বদল একদিন হবে। একদিন দেখবি মানুষে মানুষের সমস্ত ভেদাভেদ ঘুচে গেছে। তখন মানুষই হয়ে উঠবে মানুষের প্রকৃত বন্ধু, প্রকৃত সহায়। পলাশ, হে মহামানব একেবারে সুফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোক চক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, এখানে মৃত্যু নীরবে গেড়েছে ঘাঁটি। এই যে আকাশ দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, এখানে মৃত্যু নীরবে গেড়েছে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পার। কোথাও নেই কোপার, মারিও মরক মন্বন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পার। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল, ভাঙা ঘর ফাঁকা ভিতেতে জমেছে নির্জনতার কালো। এ মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, এ মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো, পাতায় আগুন জ্বালো, পাতায় আগুন জ্বালো, পাতায় আগুন জ্বালো। অসম্ভব,
অসম্ভব, তুই তুই অন্ধ হয়ে গেছিস, তাই দেখতে পাচ্ছিস না সময় ছুটছে, তাই আমিও ছুটবো, তারপর নিজের স্বপ্নকে সফল করে তুলবো। আকাশ, আমার ভাই হয়ে তুই কথা বলতে পারলি? হ্যাঁ পারলাম, আলবাত পারলাম। মুম্বাই ধামাকা নাচের কম্পিটিশন আমাকে জিততেই হবে, আর তার জন্য যদি টাকা ঘুষ দিতে হয় আমি তাই দেবো। তা তোর ওই ঘুষের টাকার যোগান কে দেবে? কোথায় পাবি এত টাকা? টাকা টাকা দেবে গৌরী সেন, মানে বৌদির কাছ থেকে টাকা ধার করবো। কি বলি তুই ইন্দ্রাণীর কাছে টাকা ধার চাইবি? হ্যাঁ চাইতেই পারি, এসব দামি জামা প্যান্ট দেখছিস না, এসব বৌদির দেওয়া টাকাতেই কেনা। ও মা মা মা, আকাশ এসব কি কথাবার্তা বলছে? মা কি বলছে এসব? তোমার মনে আছে বিয়ের পরে ইন্দ্রাণীর বাবা আমাকে কত কিছু দিতে চেয়েছিলেন? কলকাতা শহরে বাড়ি, গাড়ি, টাকা পয়সা। আর আমি কি বলেছিলাম? না, আমি আপনার থেকে একটা টাকাও নেব না। আপনার মেয়ে যদি সংসার করতে চায় তাহলে আমাদের সুবুদ্ধিপুরের মাটির বাড়িতে এসেই তাকে সংসার করতে হবে, শহরের রাজপ্রাসাদে না। তারপর সেও কোনোদিন এ বাড়িতে আসেনি, আর আমিও তাকে বিরক্ত করিনি। সেই আমার ভাই হয়ে ওই ইন্দ্রাণীর কাছ থেকে টাকা ধার করে মুম্বাই যাচ্ছে নৃত্য করতে। নৃত্য? তাহলে পশ্চিম পাড়ার নদীর ধারের জমিটা বিক্রি করে দে। পশ্চিম পাড়ার নদীর ধারের জমিটা মায়ের জমি, ইডিয়েট! বাবা ওটা মায়ের নামে লিখে দিয়েছিলেন, ওই জমি তুই বিক্রি করে দিতে বলছিস? মা, ও মা, মা 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 তুমি চুপ করে থেকো না, কিছু একটা বলো মা। পলাশ, আকাশ ঠিক কথা বলেছে। মা, আমার সময় ঘনিয়ে এসেছে রে। এভাবে বলে না মা। বেশ বেশ বুঝতে পারছি, আমি আর বেশি দিন বাঁচবো না। মা, তাই মরার আগে ওই জমিটা তোদের দুজনকে দিয়ে যেতে চাই। মাগো তুমি তুই করতে দেখ আকাশ, আমি তোর বাবার দেওয়া জমিটা বিক্রি করে দেবো। মা শোনো মা, তুমি তুমি আমার কথাটা বোঝা। আরে কি ব্যাপার তোমার? তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা সুইচ অফ করে রেখেছো কেন? আরে পলাশদা, মাসিমা, কেমন আছেন আপনারা? আমরা ভালোই আছি, তোমরা কেমন আছো বলো? তোমার দাদা অনিমেষ ভালো আছে তো? আপনি তো জানেন দাদা পঞ্চায়েতের কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকে, কাজ যখন চালিয়ে যাচ্ছে তখন ভালোই আছে। ও হ্যাঁ, দাদা বলছিল কি একটা দরকারে আজকালের মধ্যে আপনার সঙ্গে কথা বলতে আসবে। চলো, আকাশের পর ট্রেন ফেল হয়ে যাবে। হ্যাঁ চলো চললাম মা, চলি রে দাদা। আরে চলো চলো, দেরি করো না, পেট্রোল পাম্প থেকে স্কুটিতে আবার তেল ভরতে হবে। চলি মাসিমা, বাই পলাশদা। সুবুদ্ধিপুরের পঞ্চায়েত প্রধান অনিমেষ মল্লিক আমার সঙ্গে দেখা করতে চাইছে কেন? টিনার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, হয়তো আকাশ আর টিনার বিয়ে নিয়ে কথা বলতে চায়। কি বলছো তুমি মা? আকাশ টিনাকে বিয়ে করবে? আকাশ কি করে মা যে টিনাকে বিয়ে করবে? তাহলে কি তোর মতো সারা জীবন ঘরের কে বোনের মোস্তা নিয়ে বেড়াবে? মা, অনেক বেলা হয়েছে, খাবি আয়। একটু দাঁড়াও মা, কি বলবি তাড়াতাড়ি বল। কাছে এসো বলছি। কি হলো বল, অমন করে মুখের দিকে হা করে তাকিয়ে কি দেখছিস? তোমাকে দেখছি মা। বাবার দেয়া জমিটা তুমি বিক্রি করে দিও না মা। আমি জানি না আমাদের টাকার অনেক দরকার, আমি তোমাকে কোনো অর্থ সাহায্য করতে পারি না, তবু বলবো বাবার দেয়া জমিটা তুমি বিক্রি করে দিও না মা। সেই সঙ্গে তোমার এই অপদার্থ ছেলেটাকে কোনোদিনের জন্য ক্ষমা করবে না মা, কোনোদিন না। আরে আয় আয় অনিমেষ, এতদিন পরে হঠাৎ করে ভাই 5 টাকার পলাশ ডাক্তারের বাড়িতে কেন পায়ের ধুলো দিতে এলি রে ভাই? মারবো না এক থাপ্পড়। পায়ের ধুলো কিরে? কেমন আছেন মাসিমা? ভালো বাবা, তুমি ভালো আছো তো? চেহারা দেখে বুঝতে পারছো না? চকচক করছে, পঞ্চায়েত প্রধান বলে কথা। হাসিস না পলাশ, হাসিস না। পঞ্চায়েত প্রধান বলে উপরে তুলিস না, খুব চাপ রে ভাই, খুব চাপ। শান্ত, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। দে 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 মাসিমার হাতে মিষ্টির হাড়িটা দে। এই নিন মাসিমা, এটা ধরুন। এই বিনা কাপড়ের প্যাকেটটা হাতে ধরে আছিস কেন? ওই সাদা থানটা কি তোর বউকে পরাবি? দে 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 মাসিমার হাতে তুলে দে। এই তো দিচ্ছি বস, এই নিন মাসিমা, এটাও ধরুন। এই বিলা এবার চলে দরজার সামনে গিয়ে দাঁড়া, দেখিস কেউ যেন ঘরে না ঢোকে। কি ব্যাপার অনিমেষ, এই সমস্ত মিষ্টির হাড়ি, মায়ের জন্য নতুন থান, এগুলো কেন এনেছিস? কেন ঘট বকছেন মাইরি? আজ একটা শুভ দিন, আজকের দিনে বস খালি হাতে আসবে? ও বিলা বলছি না, কথা কম, চুপ করে দাঁড়িয়ে থাকবি। এই, ঠিক আছে বস। আমি কিন্তু কৌতূহল চেপে রাখতে পারছি না, এসব কেন এনেছিস? শোন পলাশ, এই নদীর ধারে মাসিমার 2 বিঘা জমিটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছিস মানে? নিয়ে নিচ্ছি মানে নিয়ে নিচ্ছে মাসিমা। আরে সালা, মানে জমিটা বসে লাগবে। ও বিলা বলছি না, কথা কম, চুপ করে দাঁড়িয়ে থাকবি। এই, ঠিক আছে বস। বলুন মাসিমা, বল পলাশ, জমিটার জন্য কত টাকা নিবি? এভাবে হুট করে কিছু বলা যায় নাকি? জমিটা মায়ের জমি, মা আদৌ জমি বিক্রি করবে কি না সেটা তো জানতে হবে আগে। করবে করবে, জমিটা আমার লাগবে, সেই জন্য মাসিমা জমিটা আমাকে দেবেন। কি দেবেন না মাসিমা? এসব নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না, তুই
পলাশের সাথে কথা বল, আমি যাই তোদের জন্য চা করে নিয়ে আসি। এই শালা বল কত নিবি? ওই দেখো গাপটি মেরে দাঁড়িয়ে আছে। আর আমি জানি তোদের এখন টাকার দরকার। তোর ভাই আকাশ আমাকে সব বলেছে। কি বলেছে আকাশ? ওই কি সব নাচতে ফাচতে মুম্বাই যাচ্ছে, যাওয়া আসার খরচ ছাড়া ঘুষ টুস দিতে লাগবে এইসব। ভাইটাকে তো নিজের পায়ে দাঁড় করতে হবে নাকি? তার উপর আমার বোন টিনার সঙ্গে লাইন চলছে অনেকদিন, সব জানি। তোর ভাইটা দাঁড়িয়ে গেলেও দুজনকে স্থান ঠিক করে দেবো। সান্টিং করে দিবি মানে? শান্তি না বস, বলে ছেটেল ছেটেল করে দেবে। বিলাপ বলছি না, চুপ চুপ করে খেলে দাঁড়িয়ে থাক। কিরে পলাশ, কিছু বল না রে বিলা। এই ঠিক আছে ঠিক আছে, আমি বলছি 2 লাখ দেবো। 2 বিঘা 2 লাখ। তাই নাকি? আমার মায়ের ওই 2 বিঘা জমির দাম মাত্র 2 লাখ টাকা। তার বেশি হবে না ভাই, মানে দেবো না। ওই সালা সাল্টো, বলো বস। টাকার বান্ডিলটা হাতে ধরেছিস কেন? ওই বান্ডিলটা ওর হাতে ধরিয়ে দিতে পারছিস না? বিলা এই তো দিচ্ছি বস, এই নিন ধরুন। 50,000 আছে, বাকিটা কাজ শুরু হয়ে যাওয়ার পর পাবি। কাজ মানে কি কাজ? কনস্ট্রাকশন। জমিটা পার্টির হাতে তুলে দেবো, বাস তো ফ্ল্যাট বাড়ির কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা খবর আছে। কনস্ট্রাকশনটা কে করছে জানিস? কে করছে? কৃষ্ণনগরের মিত্র কনস্ট্রাকশন কোম্পানি, মানে তোর বউ ইন্দ্রাণী ম্যাডাম। তাই নাকি? 15 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু ইন্দ্রাণী এক রাতের জন্য সুবুদ্ধিপুরের বাড়িতে সংসার করতে আসলো না। অথচ আজ বিল্ডিং বানানোর জন্য আমার মায়ের 2 বিঘা জমি তার দরকার হয়ে পড়লো। শুধু তোর মায়ের 2 বিঘা জমি হবে কেন? তোদের জমির লাগোয়া আমার 18 বিঘাও থাকবে, মানে মোট 20 বিঘা। 20 বিঘা জমির উপর ফ্ল্যাট বাড়ি তৈরি হবে। আর আমি যদি জমিটা ছাড়তে রাজি না হই? তার মানে তোর আনা টাকাটা তুই ফিরিয়ে নিয়ে যাও নিমেষ। পলাশ! আমার মা জমি বিক্রি করবে তবু না। তোরা জমিটাকে ধরে রাখতে পারবি না। জোর করে জমির দখল নিবি না? হ্যাঁ তাই নেব। আর আমার কাজে বাধা দিতে এলে বিলা। কি করবি বল, কি করবি? রাজস্থানটাও জমির উপর তোমার লাশ পড়ে যাও পলাশ ডাক্তার, লাশ। অনিমেষ! মানে খাল্লা! না!